হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উম্মে হানি ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে দেখছো দেশ বা দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছো। আর আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে মনে করছি নাস্তা বানাবো, সেই জন্য নাস্তা তো ফ্রোজেন রুটি ছিল, আর সাথে কি দিয়ে নাস্তা করা যায় সেজন্য আলু ভাজি করে নেব। আর প্রথমে আলুগুলো ছিলে নিচ্ছি, তারপরে ভাজি করব। প্রতিদিন সকালে আর একরকম নাস্তা ভালো লাগে না, সেজন্য কি করব, সেজন্য আলু ভাজি অনেকদিন খাইনি, সেজন্য আলুটা ভাজি করে নিচ্ছি। আলু ভাজি আমার খুব ভালো লাগে, রুটি দিয়ে এমনি ভাতের সাথে খেতে আমার একটা ফেভারিট খাবার আলু ভাজি। এই জন্য আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর আলু আমি অনেক চিকন করে কাটতে পারি, চিকন করে কাটলে ভালো লাগে আলুটা, ভাজিটাও ভালো লাগে খেতে। আর প্রতিদিন তো আমি একটা পুরনো কথা বলে নিচ্ছি, আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, আর একটা লাইক দিবে। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার বেশি পাশে থেকো। আর এদিকে আমার বাইরে অনেক রকমের শব্দ শুনতে পারবে, অনেক রকমের শব্দ শুনতে পারবে। এদিকে আমার বাসাটা একবারই বাইরে মেন রাস্তার সাথে, আর এদিকে আমি কথা বলছি, সেজন্য একটু কথার শব্দ শুনতে পারবে সব দিকে। জাস্ট তোমরা ইগনোর করবে। এদিকে আমি আলুটা ভালো করে কেটে নিচ্ছি চিকন করে। আর যেন আলু কাটতে গেলে আমার সব সময় এভাবে আমার আলু কাটতে গেলে আমার হাতও সেক্সি হয়ে যায় কাটতে কাটতে। আমার হাত মনে করো দাগ দাগ পড়ে যায় আমার হাতে কাটতে। কি করবো, তবু আলু ভাজিটা আমার অনেক ভালো লাগে, অনেক চিকন করার চেষ্টা করি, খেতেও ভালো লাগে আমার কাছে। আর আজকের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, যাতে ভালো লাগবে, ভিডিও ভালো লাগে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, যাদের ভালো লাগে না তারা ইগনোর করবে। আর আমার কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দেবে। আর এদিকে আমি আমার আলুগুলো কাটা কমপ্লিট, এদিকে আমি আলুগুলো ধুয়ে নেব। আর আমি ভাবতেও পারিনি আজকে যে আমার এই অবস্থা হবে। আমি সকালবেলা ঘুম থেকে প্রতিদিনের মতো ভালো বলে উঠেছিলাম, তারপরে ভাইয়ের শরীরটা অনেক অসুস্থ হয়ে গিয়েছে, এক পর্যায়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এতটা অসুস্থ হয়ে যাবে কখনো কল্পনা করতে পারিনি, কিন্তু কি করার, আল্লাহ যা করে ভালো করে করে। দিয়েছে নিরাময় হবে, সেই জন্য করলাম তাড়াতাড়ি সকালে রান্না করে। আমি তো আর জানতাম না যে একটু পরে হাসপাতালে নিতে হবে। প্রতিদিনের মতো সকালে উঠে রান্না বান্না করেছি, তারপর খেয়ে নিলাম। খাওয়ার পর তোমাদের ভাইয়ের শরীর অনেকটাই অসুস্থ লাগতো, আর গতকালকে জ্বর ছিল, সেই জন্য মনে হলাম কি যে জ্বর এসেছে এমনিতেই ঠিক হয়ে যাবে। এর আগের বারে এমন হয়েছে, এবারে ভাইয়ের জ্বর এসেছে, তারপর 2 দিন বাহিরের থেকে ওষুধ খেয়েছে, তাই এর মধ্যে তার পরীক্ষা করছিল, ডেঙ্গু ধরা পড়েছে, ডেঙ্গু জ্বর। সেই সময় অবস্থাও অনেক খারাপ ছিল, মুক্তা মেডিকেল ভর্তি করেছিল 3 দিন। এখন এই জ্বরটা আবার এসেছে, এবারও ভাবতে পারিনি যে তার জ্বর এসেছে। মনে করেছি যে এমনি জ্বর আসে, কি করব, এবারও মনে করেছিলাম যে এমনি জ্বর এসেছে। ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়েছিলাম, বাট জ্বর কমেনি, সেজন্য আবারও মুক্তা মেডিকেল নিয়ে গেলাম সকালে। খাওয়া দাওয়ার পরই সকাল সকাল চলে গিয়েছিলাম। কয়দিন পর পরই এমন হচ্ছে, সবাই দোয়া করবে তোমার ভাইয়ার জন্য তোমাদের, আর যাতে তাড়াতাড়ি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়। আর সংসারে যদি পুরুষ মানুষ অসুস্থ থাকে তাহলে তো বুঝতেই পারছো কতটা খারাপ সময় চলছে আমাদের। কি করব,
যা ভালো মনে করে সেটাই করেছে, ঠিক হওয়ার পালা। এখন হাসপাতালে